হে বন্ধুরা নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমার বাড়িতে কোনো সবজি না থাকার জন্য একদম সুধা ভাত, তারপরে আমি একটা পেঁপে আসলো, পেঁপেটা আমি মানে কেটে ধুয়ে রেখে দিয়েছি, ডিমগুলো সিদ্ধ করেছি, সিদ্ধ করে দুই টুকরো করে রেখেছি। তারপরে আমি অল্প লাল লাল করে অল্প লবণ হলুদ গুঁড়ো দিয়ে আমি ভেজে নিব। ভেজে সেরে আমি যখন লাল লাল হয়ে যাব তখন একদম দুই পিঠ উল্টা পুল্টা তোমরা ভাজবা, ভাজলে ডিমের কালারটা সুন্দর হয়ে যাব। তারপরে তোমরা ডিমগুলো সব উঠিয়ে রাখবা, উঠিয়ে রেখে অল্প আমি মশলা অল্প পেস্ট করে রেখেছিলাম, ওই পেস্টখিনি আমি দিয়ে দিছি। তারপরে আমি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা ভেজে নিব। ভেজে ভেজে একদম মানে মশলাটা যখন একটা শুকনো শুকনো হয়ে যাব, তারপরে আমি সামান্য পানি দিয়ে দিব। অল্প জল দিয়ে আমি ভালো করে কষিয়ে নিতে হবে। অল্প কষিয়ে নিলে তোমরা কী করো, একটা মশলার যেটা গন্ধ থাকে সেই গন্ধটা নোহা হয়ে যাব। তো ভালো করে কষিয়ে নিবা তোমরা, কষিয়ে কষিয়ে যখন লাল লাল হয়ে যাব, তারপরে আমি পেঁপে কেটে রেখেছিলাম ধুয়েছে ওইখানে দিয়ে দিব। দিয়ে পরে পেঁপেটা ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে দিব। মিক্স যখন হয়ে যাব তখন অল্প সামান্য পানি দিয়ে তোমরা পানি দিয়ে অল্প কষিয়ে ঢাকিয়ে দিবা। ঢাকিয়ে দিয়ে ঢাকনিটা উঠে দেখলাম এত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। পেঁপে সব সিদ্ধ হওয়ার পরে যখন পানিটা একদম শুকিয়ে যাব সুরাটা, তারপরে তোমরা আরও অল্প পানি দিয়ে ডিমগুলো তোমরা এক এক করে দিয়ে ঝোল যেখানে আছে ঝোলের মধ্যে তোমরা ডুবে দিতে পারো। ডুবে দিলে কি হয় মানে সব মানে লবণ গুঁড়া হলদি গুঁড়া ওখানে মিক্স হয়ে যায়। তার স্বল্প সামান্য ধনিয়া দিয়ে আমি ঢেকে দিয়েছিলাম, ঢেকনিটা উঠে দেখলাম একটা সুন্দর কালার হয়েছে। আমার সবজি হয়ে গেছে। তোমরা ঘরেতে এইখানে ট্রাই করতে পারো। তো তোমরা ঘরেতে সুস্থ থাকো, হ্যাপি থাকো, অ্যান্ড আমার চ্যানেলটা তোমরা দেখতে থাকো। লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।